পর্যটন নগরী দীঘায় ফের উদ্বেগের মেঘ। বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে স্থানীয় হোটেল ও রেস্তোরাঁ মালিকদের। একদিকে উত্তাল সমুদ্রের আকর্ষণ আর অন্যদিকে রসনা তৃপ্তির হাতছানি, এই দুয়ের টানেই পর্যটকরা ছুটে আসেন দীঘায়। কিন্তু বাণিজ্যিক গ্যাসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এখন সেই স্বাদে কিছুটা হলেও তিতভাব এনে দিচ্ছে। হোটেল মালিকদের আশঙ্কা, পরিস্থিতি এভাবে চলতে থাকলে শুধু খাবারের দাম বাড়ানোই নয়, পর্যটন ব্যবসায় বড়সড় মন্দা দেখা দিতে পারে। এখন দেখার প্রশাসন বা সরকার এই দাম নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেয় কিনা। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার সাথে সাথে শর্টেজও আছে, তার কারণে দীঘায় আজকে হোটেল লাইনে ব্যবসা করা একদম মুশকিল হয়ে উঠেছে। কম্পিটিশনের বাজার, তারপর গ্যাসের দাম বাড়া, আইটেমের রেট বাড়াতে গেলেই কাস্টমারের হিচিকানি। এত কম্পিটিশন মার্কেটে এমন অবস্থা হয়েছে, মনে হয় ব্যবসা করা মুশকিল হয়ে উঠবে। এইতে ভুগন্তি কারো হবে না, ওই হোটেল মালিকদেরই হবে। দ্বিতীয় হচ্ছে কি, আজকে যারা গ্যাস দিয়ে গেছেন বলছে কালকে আমি গ্যাস দিতে পারবো কিনা ঠিক নেই। তো আমাদের তো পুরোটা গ্যাসের উপর ডিপেন্ড করে। এখন তো আর নেই যে চুলা, কয়লা চুলা বা কাঠের চুলা তো ব্যবহার হয় না, তাই গ্যাসের উপর সম্পূর্ণ আমরা ডিপেন্ডেড। এই মুহূর্তে যেভাবে যে হারে গ্যাসের দাম বেড়েছে, কিংবা ওরা যে বলছে গ্যাস কালকে পাবো কি পাবো না, এটা একটা টুরিস্ট পয়েন্ট। আর আগে গিয়ে শুক্র শনি রবি 3 দিন দীঘায় লোক ভালোই থাকে, আর তার মাঝখানে এই গল্প। বাণিজ্যিক গ্যাস এত পরিমাণে বেড়েছে যে কালকে আমরা কিনেছিলাম যেগুলো 1600-1700 টাকা, আজকে সে জায়গায় হয়েছে 2800 টাকা, 3000 টাকা এরকম হয়েছে। আর এখানে হচ্ছে কম্পিটিশান মার্কেট, যেভাবে গ্যাসের দাম বাড়ছে আমরা খাবার জিনিসের দাম বাড়াতে পারছি না, কাস্টমারকেও বেশি বলতে পারছি না। যদি কাস্টমারকে কোনো রেট জিনিসের দাম বেশি বলছি, কাস্টমার বলছে চলে যাচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছে, ইয়ে করছে না। আর এত পরিমাণে গ্যাসের দাম বেড়ে গেছে, যা মনে হচ্ছে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে, আমরা চালাতে পারবো না। কেন, যদি 1600-1700 টাকার জায়গায় যদি 2800-3000 টাকা গ্যাসের দাম হয়, তা আমরা কী করে চলবো?